কর্কট রাশি 2026 আগস্ট মাস। কর্কট রাশি অর্থাৎ জলরাশি। আমরা জানি জল অর্থাৎ রাসায়নিক সংকেত হচ্ছে H2O, অর্থাৎ হাইড্রোজেন এবং অক্সিজেনের সমন্বয় কিন্তু জলের সৃষ্টি। ঠিক এই রাসায়নিক যে বিক্রিয়া, জন্মছকেও কিন্তু এই একটা বিক্রিয়া ঘটে গ্রহেদের। এই গ্রহেদের সংযুক্তির জন্য কিন্তু মানুষের জীবনে বিভিন্ন রকমের শুভ কিংবা নেতিবাচক পরিবর্তন হয়। কর্কট রাশির জাতক জাতিকা আপনারা প্রত্যেকেই কল্পনা শক্তি দিয়ে কাজ করেন, নিজের অঙ্গ প্রত্যঙ্গের বিভিন্ন রকমের সঞ্চালন ঘটান এবং যে কোনো জিনিস আপনারা আপনাদের ভেতরকার সত্তা দিয়ে করবার চেষ্টা করেন। 2026 আগস্ট মাস স্বাধীনতার মাস। 5টি ক্ষেত্রে কীরকম ফলাফল যেতে পারে, সাথে থাকবে বর্তমান গ্রহের গোচর, যেটা সম্পর্কে আমাদের প্রত্যেকটা মুহূর্তে কিন্তু অবগত হওয়া বিশেষ বাঞ্ছনীয়। চলুন জেনে নিই কর্কট রাশি 2026 আগস্ট মাস কীরকম যেতে পারে। কালী তারা মহাবিদ্যা সরসী ভুবনেশ্বরী ভৈরবী ছিন্নমস্তা চ বিদ্যা ধূমাবতী তথা বগলা সিদ্ধ বিদ্যা চ মাতঙ্গী কমলায়িকা এতাদশো মহাবিদ্যা সিদ্ধ বিদ্যা প্রকীর্তিতা। মঙ্গলময়ী করুণাময়ী মা তারা, সকলের মঙ্গল করো মা। জয় মা তারা। নমস্কার, আমি কৃষ্ণ ভারতী। রাশিতেই বৃহস্পতি, রাশিতেই রবি, রাশিতেই বুধ, অত্যন্ত শুভ ত্রিগ্রহী যোগ, যেটা জন্মকালীন কারক থাকলে তার দশা অন্তর্দশায় তার বিভিন্ন কারকতা আমরা কিন্তু ভালো ফলাফল পাই। কিন্তু রাশিতেই বৃহস্পতির অবস্থান কিছু ক্ষেত্রে উদর পীড়া, রাশিতেই যেহেতু রবি থাকবে অস্থিজনিত সমস্যা কর্কট রাশির জাতক জাতিকা আপনারা কিন্তু ভুক্তভোগী হতে পারেন। তবে জরুরি বিশেষ চিন্তিত হওয়ার প্রয়োজন নেই। জন্মকালীন আপনাদের জন্মগত লগ্নপতির অবস্থান প্রধান বিচার্য বিষয়। শিক্ষা আগস্ট মাস কর্কট রাশি। বিদ্যাপতি শুক্র যেহেতু নিচস্থ অবস্থায় এবং বক্রী শনি দ্বারা অদগ্গত দৃষ্টপ্রাপ্ত, তাই কর্কট রাশির ছেলেমেয়েরা যারা পড়াশোনার মধ্যে যুক্ত আছেন আপনারা প্রত্যেকেই বিপত্তি, কিছু ক্ষেত্রে অন্যমনস্কতা, লেখাপড়া নিয়ে কিছু উদ্বিগ্ন পরিস্থিতি, ঝামেলা, যারা উচ্চশিক্ষার সাথে ব্রতী হয়েছেন সেখানেও কিন্তু একটা সিদ্ধান্তহীনতা, ভালো করে পড়াশোনার মান এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কিন্তু একটা বাধা সৃষ্টি হবে। কারণ পঞ্চমপতিও কিন্তু দুস্থানগত আপনাদের রাশি সাপেক্ষে। অত্যন্ত সতর্কতামূলক পদক্ষেপ কিন্তু এই আগস্ট মাসে আপনাদের নিতেই হবে। যারা ব্যবসা কিংবা কর্ম করছেন, ব্যবসার অধিপতিকারক শনি কিন্তু আপনাদের রাশির যেই বাসকারী বৃহস্পতি তা দ্বারা কিন্তু দৃষ্ট, এবং বৃহস্পতি এবং শনির শুভ প্রেক্ষা। ব্যবসা সংক্রান্ত সফলতা কিন্তু কর্কট রাশি আপনারা প্রত্যেকেই পাবেন। বিভিন্ন তরল ব্যবসা, যেই ব্যবসায় তরল পদার্থ আছে সেই ব্যবসা করলে কিন্তু আগস্ট মাসে আপনারা সফলতা পাবেন। কিংবা নতুন করে কোনো লিকুইড ফর্মের ব্যবসা কিংবা কোনো হালকা দ্রব্যের, কোনো শৌখিন দ্রব্যের ব্যবসার সূচনা কিন্তু করা যেতেই পারে। কিন্তু কোনো ভারী শিল্পে আপনারা যদি লগ্নি কম করেন এই আগস্ট মাস, তাহলে সেটা কিন্তু বুদ্ধিমত্তার পরিচয় হবে। তরল পদার্থ, হালকা দ্রব্যে আপনাদের কিন্তু ব্যবসায় উন্নতি কিন্তু অবশ্যই হবে। কর্মপ্রতিকারক যেহেতু মঙ্গল দুস্থানগত আছে, তাই সেখানে কিছু বিপত্তি, হঠাৎ করে কর্মনাশ, কর্মক্ষেত্রে বিচ্যুতি, কর্মক্ষেত্রে অবমাননাকর পরিস্থিতি তৈরি হতে পারে। যারা কর্ম প্রাপ্তি, যারা কর্ম নাশ যোগে ভুগছিলেন, এই আগস্ট মাস কিন্তু আপনাদের আরো কিন্তু আপনারা হতাশার শিকার হতে পারেন। কিন্তু জন্মছকে যদি আপনাদের কর্মপ্রতিকারক গ্রহ যদি সহায়ক হয়, তাহলে এই অচল অবস্থা কিন্তু কাটতে পারে। কারণ ভাগ্যপ্রতিকারক বৃহস্পতি যেহেতু উচ্চ অবস্থানে রয়েছে রবিযুক্ত অবস্থায়, এবং সেখানে বুধের বাস থাকবে 22 আগস্ট পর্যন্ত, কোনো সূক্ষ্ম চিন্তা পরিকল্পনা আপনাদেরকে কিন্তু উন্নতির চরম শিখরে নিয়ে যেতে পারে। তাই যে কোনো শুভ চিন্তা আপনাদেরকে কিন্তু অন্ধকার জগৎটাকে কিন্তু কাটিয়ে দেবে এই আগস্ট মাস। প্রণয় এবং দাম্পত্য, যেহেতু মঙ্গলের অবস্থান দুস্থানগত রয়েছে, প্রণয়কারক গ্রহ আপনাদের রাশি সাপেক্ষে, সেখানে একটা বিপত্তি তৈরি হতে পারে, একটা ফাঁক তৈরি হতে পারে। যারা দাম্পত্য জীবন অতিবাহিত করছেন সেখানে একটা ভালো খবরাখবর পাবেন আপনারা। তবে বিয়ে করবার ক্ষেত্রে কিংবা বিয়ের পাকা কথা দেওয়ার ক্ষেত্রে এই আগস্ট মাস, যেহেতু আপনাদের 17 তারিখের পরে ভাদ্র মাস শুরু হবে, তাই সেখানে কোনো পাকা কথা না বলাই শ্রেয়। যদি সঙ্গিনী নির্বাচন করতে হয় তাহলে একটি প্রাথমিক কথাবার্তা বলা যেতে পারে। এমনিতে দাম্পত্য জীবন কর্কট রাশির আগস্ট মাস মোটের ওপর কিন্তু শুভই থাকবে। জরুরি কোনো বিপত্তি কিন্তু কিংবা বিদ্বেষ কিন্তু আসবে না। অন্যান্য বিষয় বলতে
যেহেতু আপনাদের রাশি সাপেক্ষে অষ্টম ভাবে রাহু, কিছু দৈহিক আঘাত, যানবাহন সংক্রান্ত সমস্যা কিন্তু বাড়তে পারে। বহিঃশত্রু তাদের রোষানলে আপনারা পড়তে পারেন। কারোর কথা শুনে কোনো রকমের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কিন্তু আপনারা নেবেন না। রাশির দ্বিতীয় যেহেতু কেতুর অবস্থান 17 তারিখের পরে সেখানে গ্রহণযোগ সৃষ্টি করবে, যে কোনো ভুল সিদ্ধান্ত আপনাদেরকে বৃহত্তর ক্ষতির সম্মুখীন করতেই পারে। ঋণ আপনাদের বৃদ্ধি হতে পারে, কোনো মূল্যবান জিনিস কিনবার জন্য কোনো দ্রব্য নাশ হতে পারে। বিশেষ করে আগুন থেকে আপনাদের কিন্তু সাবধানতা, কোনো বৈদ্যুতিক জিনিস থেকে কিন্তু সাবধানতা নেওয়ার প্রয়োজন রয়েছে। প্রত্যেকে ভালো থাকবেন। প্রত্যেকটা মুহূর্তে নিজের জন্মছকের জন্মকালীন গ্রহদের অবস্থানকে নির্ণয় করে কিন্তু আগামী দিন কিন্তু পদক্ষেপ করবেন। যে কোনো ধরনের মূল্যবান সহায়তার জন্য আপনারা অবশ্যই যোগাযোগ রাখতে পারেন। প্রত্যেককে 10 সেপ্টেম্বর 2026 সালে যে মহান কৌশিকী অমাবস্যা আসন্ন, সবাইকে কিন্তু তারাপীঠে আমি স্বাগত জানাচ্ছি। আপনারা কিন্তু উপস্থিত থেকে প্রত্যক্ষ করতে পারেন এবং যে কোনো সহায়তার জন্য কিন্তু আপনারা যোগাযোগ রাখতেই পারেন। প্রত্যেকে ভালো থাকবেন। নমস্কার।